নমস্কার, পুনরায় এক নতুন রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি। আজকে শারদীয়া বর্তমান 1431 পত্রিকাটা রিভিউ করব, আপনাদের সামনে তুলে ধরব। গতকাল এই পত্রিকাটি বেরিয়েছে, এবারেরও দাম করেছে 100 টাকা। বিগত বেশ কয়েক বছর ধরে 100 টাকায় দাম হয়ে আছে। তো এই শারদীয়া বর্তমান 1431 ম্যাগাজিনটি রিভিউ করব, আপনাদের জানাবো সূচিপত্রের মধ্যে কী কী রয়েছে, গল্প, উপন্যাস, বড় গল্প, কবিতা, বিশেষ রচনা, কীভাবে কী সাজানো হয়েছে সেগুলো একে একে তুলে ধরব। সাপ্তাহিক বর্তমানের বেশ কিছু সংখ্যার রিভিউ আমি অলরেডি করেছি। যারা দেখেছেন এর আগে ভিডিও তারা তো দেখেছেন, আর যারা প্রথম দেখছেন তাদের জন্যই বলি যে মাসিক সাপ্তাহিক বর্তমান প্রত্যেক সপ্তাহে একটি করে বেরোয়। সেই সাপ্তাহিক বর্তমানেরও রিভিউ আমি নিয়ে আসি, আপনাদের সামনে তুলে ধরি। তো শারদীয়া বর্তমান 1431 এই পত্রিকাটির রিভিউ এটা আমি প্রথম করছি এবছর। তাহলে শুরু করব। যদি ভিডিও পছন্দ হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ঠিক আছে? তাহলে শুরু করা যাক। শারদীয়া 1431 বর্তমান, সামনের ছবিটা দেখছেন খুব সুন্দর। সূচিপত্রটা দেখা যাক। সূচিপত্রের মধ্যে প্রথমেই দেখা যাচ্ছে পৌরাণিক আখ্যান, নৃসিংহপ্রসাদ ভাদুরী লেখা বশিষ্ঠ ও বিশ্বামিত্র। বিশেষ রচনার মধ্যে দেখা যাচ্ছে সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা দক্ষিণেশ্বরে আমার সেই দিনগুলি, মা শারদা। তারপর হচ্ছে আমার কাজ ফুরিয়ে গেছে, শঙ্কর লেখা। অমিত্রসূদন ভট্টাচার্যের বিদেশি বিস্ময়ে বিশ্বকবি। অপ্রকাশিত কবিতাগুচ্ছর মধ্যে সমরেশ মজুমদারের জলসা। তারপরে হচ্ছে ধর্মীয় ভ্রমণ, সুমন গুপ্তর লেখা বারাণসীর ঘাট মাহাত্ম্যের মহাভূমি। ঐতিহাসিক আখ্যানের মধ্যে নবাব বেগম রানী সাহিবা সমৃদ্ধ দত্তর লেখা। লোকগাথার মধ্যে উৎপল দাসের লেখা ডনি পোলোর খোঁজে। এরপর উপন্যাস আছে বাণী বসুর লেখা রাধের পাঁচালী, অভিরূপ সরকারের লেখা ফণী মনসার বাড়ি, জয়ন্ত দের লেখা মাতৃপক্ষ, লীনা গঙ্গোপাধ্যায়ের লেখা হলুদ পাখির পালক। তাহলে এই 4টে উপন্যাস রয়েছে। কিশোর উপন্যাসের মধ্যে হিমাদ্রি কিশোর দাশগুপ্তর আমুর বাজের সন্ধানে। এছাড়া ছোটদের ছড়া ও কবিতা বেশ কিছু রয়েছে। ভ্রমণ বিভাগের মধ্যে চম্পাকলি আয়ুবের লেখা বিমোহিনী স্লোভেনিয়া সম্বন্ধে লেখা। বড় গল্পের মধ্যে দেখা যাচ্ছে এবারে অমর মিত্র লেখা বাদল ধীবরের মৃত্যু ও জন্ম, স্বপ্নময় চক্রবর্তীর লেখা না হওয়া গাড়ি, দেবারতী মুখোপাধ্যায়ের লেখা 2 খুন 1 ধাঁধা। আর গল্পের মধ্যে 3টে তাহলে বড় গল্প দেখা গেল। গল্পের মধ্যে নলিনী বেরার লেখা খেজুর কাঁদি, হর্ষ দত্তর লেখা ওরে বিহঙ্গ, অহনা বিশ্বাসের লেখা হাতি ঠাকুর, দেবতোষ দাসের লেখা রেটিং। এবার খেলার বিভাগে রাতুল ঘোষের লেখা ময়দানের গপ্প, খাওয়া দাওয়া বিভাগে মনামী বন্দ্যোপাধ্যায়ের উত্তম আহার। এছাড়া সিনেমার বিভাগে সন্দীপ রায়চৌধুরীর লাবণ্যময়ী কিয়ারা। ঠিক আছে। তো সম্পাদক তাপসী দাস, সম্পাদক মণ্ডলী ছন্দবাণী মুখোপাধ্যায়, অয়ন কুমার দত্ত। অঙ্কনের মধ্যে সুব্রত মাঝি, রঞ্জন দত্ত, প্রণব হাজরা, দেবাশিস সাহা, শুভ্রনীল ঘোষ, নচিকেতা মাহাতো। আর গ্রাফিক্সে সোমনাথ পাল, সঞ্জয় কুমার দে, চিন্ময় গড়গড়ি, চন্দন পাল, প্রচ্ছদের ছবি অভি ঘোষ। তো এনাদের প্রমুখের প্রচেষ্টার সাহায্যে এই শারদীয়া বর্তমান 1431 পত্রিকাটি। তাহলে সূচিপত্রের মধ্যে কি দেখা যাচ্ছে, পৌরাণিক আখ্যান দেওয়া রয়েছে একটি, বিশেষ রচনা 3টে দিয়েছে বিশেষ রচনা, তারপর অপ্রকাশিত কবিতা গুচ্ছ, তারপরে হচ্ছে ধর্মীয় ভ্রমণ, ঐতিহাসিক আখ্যান, লোকগাথা,
তারপরে তিনটে হচ্ছে 4টে উপন্যাস, একটা কিশোর উপন্যাস, ছোটদের ছড়া ও কবিতা রয়েছে বেশ কিছু, ভ্রমণ বিভাগে স্লোভেনিয়া সম্বন্ধে লেখা, 3টে বড় গল্প আর হচ্ছে 4টে ছোট গল্প, এছাড়া খেলার বিভাগ, খাওয়া দাওয়া, সিনেমা, সব মিলে 100 টাকার মধ্যে যথেষ্ট দেওয়া হয়েছে। দামটাও বাড়ছে না, বিগত বেশ কয়েক বছর ধরে 100 টাকাই হয়ে রয়েছে। এই শারদিয়া বর্তমান 1431, গতকাল বেরিয়েছে, গতকাল আমার আনা হয়নি ম্যাগাজিনটি, আপনাদের সামনে আজ তুলে ধরলাম। মোটামুটি এই ভেতরের পেজও মোটামুটি ভালো, খুব খারাপ না, গতবারের থেকে এবারে পেজগুলো বেশ ভালো। তাহলে এই হয়ে গেল শারদিয়া 1431 বর্তমান প্রকাশনার ম্যাগাজিন, রিভিউ করলাম, আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করছি ভিডিওটি পছন্দ হয়েছে আপনাদের। যদি পছন্দ হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক অবশ্যই একটা করবেন এবং দেখতে থাকুন নিউ ম্যাগাজিনস চ্যানেলটি। ধন্যবাদ।